এই ভিডিওটা আগে দেখুন, তারপরে কিছু কথা বলতে চাই। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। এখন এই মিছিলে আয়াতুল্লাহ খামেনির ছবি নিয়ে ভাষণ দিচ্ছে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। আসলে জামায়াত ইসলামরে কি বলবো, এরা আসলে সার্কাস শুরু করছে। একটা দেশের প্রধানমন্ত্রী নিখোঁজ মানে মারা গেছে এরকম সংবাদ শুনতে পাচ্ছি, তারা আমেরিকার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন না নিয়া সে তারেক জিয়া জবাব দে এরকম একটা অ্যাকশন চাচ্ছে। কেন এরকম সার্কাস তো আমরা আশা করি নাই। আসলে এইরকম স্লোগান যারা দেয় তারা হচ্ছে এটা একটা কির বলা, যারা মানুষের মৃত্যু নিয়ে সার্কাস করে এরা বেজন্মা। জামায়াত এগুলো কি শুরু করছে, অবিলম্বে ইরানে হামলা বন্ধ না হলে তারা বৃহত্তর সমাবেশ করবে। আচ্ছা ভাই, বৃহত্তর সমাবেশ করতে পারো, এটা বলার কি দরকার, তাই না? এখন তোরা যে স্লোগান দিলি যে বিএনপি জবাব দে, এইখানে যদি বিএনপির বিরুদ্ধে মিছিল হইতো তাইলে তারেক জিয়ার ছবি থাকতো বা অন্য বাংলাদেশের রাজনীতিবিদ যারা তাদের ছবি থাকতো। আয়াতুল্লাহ খামেনির ছবি নিয়ে তারেক জিয়া জবাব দে। আসলে এরা ইসলামের নামে ভণ্ডামি করে, এছাড়া আর কিছুই না। আর বাংলাদেশে আন্দোলন করে কি হবে, বর্তমানে হচ্ছে যে মিসাইলের খেলা। বাংলাদেশে ওই ঝাড়ু আর পিসা দিয়ে কি আন্দোলন সফল করা যাবে? আমার তো মনে হচ্ছে ঝাড়ু দিয়া। মাঝে কিন্তু একটা নিউজ দেখছি, জামায়াতের এক নেতা বলছে যে আমাদের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়ে সারা বিশ্ব চালানো যাবে। ভাই, বর্তমানে হচ্ছে মিসাইলের খেলা, বর্তমানে হচ্ছে আয়রন ড্রোমের খেলা, যেগুলো বাংলাদেশে নাই। এমনও হইতে পারতো যে বাংলাদেশ একটা শক্তিশালী দেশ, যে বাংলাদেশ ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ করবে। সরকার যুদ্ধ করতে চাচ্ছে না, এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ আন্দোলন করে সরকারে বাধ্য করতে পারত ইরানের পক্ষে যুদ্ধ করো। বাংলাদেশে তো সে সক্ষমতা নাই। বাংলাদেশে আছে হচ্ছে ঝাড়ু, লাঠি আর হচ্ছে মুখের বয়ান। বাংলাদেশ কিভাবে অস্থিতিশীল করা যায় এই কামনায় কিন্তু জামায়াত ইসলামী জোকারের পাট নিছে।